বেশি তেল ঘি ছাড়া ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতন উপবাসের এই স্বাস্থ্যকর রেসিপিটা চাইলে তোমরা উপবাস ছাড়াও এমনিই বানিয়ে খেতে চাইবে। এটা এতটাই সুস্বাদু এবং হেলদি। স্বাস্থ্যকর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে তোমাদের যেটা করতে হবে, সাবু কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সেই জলটা ফেলে দিয়ে আবারও জল নিয়ে বেশ কিছু সময় রেখে দিতে হবে একটু, যাতে এটা ফুলে একদম জলটা শুষে নেয়। দেখো জল পুরো শুষে নিয়েছে, একটু জলও আছে, তাতে কোনো সমস্যা নেই। তখন তোমরা করতে পারো এরকম একটা বাটি, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দাও, দিয়ে এবারে সেই যে সাবুটা ছেড়ে দাও, এক্সট্রা জলটা কিন্তু পড়ে যাবে। এবার আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে ওটা ভাপে বসিয়ে দেব। এই ভাপটা করতে বেশি সময় কিন্তু লাগবে না, জাস্ট অল্প 10 মিনিটেই হয়ে যাবে। সেই সময় একটু সিদ্ধ আলু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, তোমরা চাইলেও ম্যাশ করেই দিতে পারো। আর কেটে নিচ্ছি লঙ্কা, তোমাদের স্বাদ মতো তোমরা নিয়ে নেবে। আমি এখানে 3টে লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু আমার লঙ্কার স্বাদটা একটু কম আছে। আর নেব ধনেপাতা। ব্যাস, এদিকে দেখো এটা আমার হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে এটা হয়েছে কি না, যে সাবুটগুলো একদম ট্রান্সপারেন্টের মতো, তখনই বুঝতে পারবে সাবুটা হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নাও 2 বাটি টক দই, তাতে দিয়ে দাও নুন। এখানে তোমরা ব্রতর জন্য যে লবণটা ব্যবহার হয় সেটাও নিতে পারো। আর নিয়ে নাও গোলমরিচ। এবার সে সিদ্ধ করা আলু দিয়ে দাও। আর এখানে আমি দিচ্ছি চীনাবাদাম, রোস্টেড চীনাবাদাম। কেনা থাকলে কেনা দেবে, নাহলে বাড়িতেও তৈরি করে নিতে পারো। ব্যাস, এবারে দাও ধনেপাতা আর লঙ্কা, সব দেওয়া হয়ে গেছে। এবারে যেই সাবুটা আমি রেডি করে রেখেছিলাম সেই সাবুটা কিন্তু দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু এবার মাখাবো খুব সুন্দর করে। এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা ব্রতর দিন কেন, এমনি সময় খেতে চাইবে সবাই, যে এতটাই খেলে যেন মনে হয় একটা শান্তি, মনের একটা তৃপ্তি ভাব আসে। ব্যাস দেখো, সব আমি কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমি একটা তড়কা নেব, অল্প একটু একটা তড়কাতে নিলাম তেল, তাতে জিরে, আদা আর কারি পাতা। এবারে এটা আমি কিন্তু ওই রেডি করা সাবুর ওপরে দিয়ে দেব। ব্যাস, নামিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এত সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি পেয়ে যাচ্ছ। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।